is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Basic crypto world, free learning and earning. Stay with us. এভরিথিং ইজ ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে আসলাম। যাই হোক, মার্কেটে কিছু হালচাল আছে, যার জন্য লাইভে আসলাম আর কি। একটু ক্লোজ করে দিগুলো। ওকে, ডোন্ট ওয়ান্ট টু গেট এনি মোর নোটিফিকেশন। তো আমি অডিবল কিনা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন, আশা করি। ওকে ওকে আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড বিডিতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা টিপস শেয়ার করব যে আমরা 3 লাইন ব্রেক চার্ট ইউজ করে কি করে ট্রেড নিতে পারি। যখন মনে করেন এখন মার্কেট পুরা সাইডওয়েজ, তো আমরা এখন বুঝতে পারতেছেন আসলে কি করে ট্রেড নেওয়া যায়। এখন বেশ কিছু ভলিউমও আসছে, আরএসআইও অনেক নিচে, 30 নিচে চলে গেছিলো, 28.08 পয়েন্টে চলে গেছিলো, আবার একটু উপরে উঠছে, কিন্তু এখনও কিন্তু ডাউন সাইড মুভ। ওকে, তো এই মুহূর্তে আমরা কি করে বুঝবো যে ট্রেড নেব কি করে? তো এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ম্যাপিংটা থাকতে হবে ডেতে চারটা। দেন আমরা এখান থেকে একটা চার্ট ইউজ করব, জাস্ট সিম্পলি একটা চার্ট। এটা ইউজ করে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে আমাদের ট্রেড নেওয়া উচিত কি উচিত না। ওকে, এর বেশি কিছু কিন্তু না। তো এটা হচ্ছে সেই 3 লাইন ব্রেক। তো আমরা সেই ব্রেকে আসলাম। তো আসার পর আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 3 লাইন ব্রেক চার্টে তো আমরা আসছি, কিন্তু মূলত এইখানে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি না যে সব তো জাস্ট রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, এটাতে কিভাবে আমরা ট্রেড করব। ওকে, তো এটা কিন্তু ভেরি ইজি। তো আসেন আমরা সেটা নিয়ে এখন আমরা কথা বলবো যে কি করে আমরা এই ইজি কাজটা করতে পারি। ওকে, লেটস সি। এখানে জাস্ট একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখনই এই যে গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যখনই আমি আবার শর্টে আসব, তখন এই ক্যান্ডেলটার পরে আমাকে এমন একটা ক্যান্ডেল দেখতে হবে যে ক্যান্ডেলটা আমার এই 3টা ক্যান্ডেলকে লাস্টের যে 3টা গ্রিন ক্যান্ডেল থাকবে, পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আসবে সেটা আমাকে ফলো করতে হবে যে এই 3টা গ্রিন ক্যান্ডেল। আমি একটু ম্যাপিং করে দিই যাতে আপনারা বুঝতে পারেন রেক্ট্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, এটা একটু করে দিই, এখান থেকে ম্যাপিংটা দেখাই দিই একবারে। ওকে, নাও ওকে। তো এই যে 3টা ক্যান্ডেল আমি এখানে যেই করলাম, এই যে এখান থেকে এ পর্যন্ত এই 3টা গ্রিন ক্যান্ডেল, লাস্ট 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যেই রেড ক্যান্ডেলটা হবে, সেটা যদি এই 3টা ক্যান্ডেলকে ছাপায়ে নিচে চলে যায় ব্রেক করে, তাহলে ভাবতে হবে যে মার্কেট তার থেকে আরো নিচে যাবে। তো আমরা কিন্তু এটা ডেলিতে, অবশ্যই এটা কিন্তু আমরা ডেলিতে করব। তো দেখেন যখন এই 3টা ক্যান্ডেল নিচে আসছে, মার্কেট কিন্তু 2 দিন কিন্তু নিচে ছিল, আবার দেখেন কি হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে ছাপায় কিন্তু আমরা আবার একটা গ্রিন ক্যান্ডেল করে ফেলছে পরে। তারপরে কি হয়েছে, মার্কেট আবার উপরে চলে গেছে। আচ্ছা, আমরা এদিকে আরো আমরা ব্যাক টেস্ট করে আসি। একটু বড় করি যাতে আপনারা বুঝতে একটু সুবিধা হয়। সবসময় মনে রাখবেন যে ট্রেডিং কিন্তু ইজি না, ট্রেডিং কিন্তু আমাদের শিখতে হবে। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পরেই কিন্তু আমরা যায় সেই ভালো একটা প্রফিট পাবো। যখন আমাদের
প্র্যাকটিসটা ভালো হবে। প্র্যাকটিসটা ভালো হওয়ার পরে কিন্তু আমরা গুড একটা রেজাল্ট পাবো। তো আমরা যদি ভালো রেজাল্ট পাইতে চাই অবশ্যই কিন্তু আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে সেই জিনিসটা আমাকে শিখতে হবে। আমি যদি না শিখে যদি শুধু চাই যে না আমি শিখবো না, আমাকে আমাকে শুধু আপনি হচ্ছে ভালো ভালো রেজাল্ট দেন, তাইলে কিন্তু আমরা আসলে কিন্তু সেই রকম রেজাল্ট কিন্তু পাবো না। তো দেখেন আমরা অনেক এদিকে দেখেন যখন সাইডওয়েজ মার্কেটটা ছিল তখনও কিন্তু দেখেন এই যে 3টা ম্যাপিং করার পরেই কিন্তু এই যে, আচ্ছা আমি ম্যাপিং করি দেখাই দিই, ম্যাপিং না করলে পারবেন না। তো 1 2 3 এই 3টা রেড ক্যান্ডেল। ওকে, আমি এটা ছাড়লে পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা সরি, এটা একটু করে দিই। আমি আজকে আপনাদের খুব বেশি টাইম নেব না, কয় মিনিট হলো, আচ্ছা এখানে না, আমি এখানে দেখি কয় মিনিট হলো, 7 মিনিট। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি এটা ক্লোজ করে দেবো। ওকে, 7 মিনিট রানিং। তো এটুকু একটু কষ্ট করে থাকেন, তো আশা করি আপনাদের প্রফিট হবে। তো আমরা যখন করি একটা ট্রেড নিতে যাই তখন কিন্তু দেখি যে ট্রেডটা যদি আমাদের এগেনিস্ট চলে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু লস ফিল করি। সেই জন্য কিন্তু সবসময় কিন্তু আমরা চাই যে আমাদের ট্রেডটা একটা কনফার্মেশন পাক, তারপরে আমরা সেই ট্রেডটা নিই। তো দেখেন, তো এই 3 লাইন চার্ট ব্রেকটাও আপনাকে ঠিক সেম একটা দিবে। যখন এই মুহূর্তে কিন্তু আমরা খুবই হতাশাজনক অবস্থায় আছি যে লাস্ট হার্ড ফ্রকের যেই হাইটা ছিল সেটা ব্রেক হওয়ার কথা না, তারপরও ব্রেক হয়ে গেছে। বটম সবাই বলছে 17,200 কি 17,500 হয়েছিল, কিন্তু না, সেটাও ব্রেক করে এখন 15,464-তে আমরা বটম বানাইছি। তারপরও কিন্তু মার্কেট কিন্তু উপরে যাচ্ছে না, তার মানে মার্কেট আরও নিচে যাবে। সো এই জন্য কিন্তু আমাদের এগুলো দেখা। তো আমরা এবার হচ্ছে কি করব, নর্মাল বর্তমান চার্টে চলে আসব। তো অটোটা কেটে দিলাম, শুধু লগ রাখলাম। ওকে, তো এখানে দেখেন আমরা এখান থেকে এবার একটু ম্যাপিং করি লাস্ট 3 দিনের। এটা আমাদের 3 দিন। ওকে, লাস্ট 3 দিনের আমাদের গ্রিনের পরে আমরা যেই প্রথম যে রেড ক্যান্ডেলটা হয়েছিল সেটা কিন্তু আমরা ব্রেক করতে পারি না, কিন্তু সেকেন্ড যে রেড ক্যান্ডেল হয়েছিল সেটা কিন্তু আমাদের ব্রেক করে নিচে চলে আসছে। এবং এখানে কিন্তু অলরেডি আমাদের দেখেন ব্রেক অফ স্ট্রাকচারও দিয়ে দিছে আমাদের এখান থেকে, আমাদের হরিজন্টাল এখান থেকে অলরেডি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচারও দিয়ে দিয়েছিল 18,352-তে। আমি বলছিলাম 18,200 যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবার শর্ট করব। দেখেন এখান থেকে যদি আমি এখান থেকে সিগন্যালটা পাই যে গেলাম যে ডেতে আমার 3টা গ্রিন ক্যান্ডেলকে বিট করে আমাকে আবার সে নতুন করে রেড মার্কেটে চলে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি ট্রেডটা নিতাম তাহলে দেখেন আমার কত বড় একটা প্রফিট হইতো, 15,464 পর্যন্ত গেছিল। ওকে, তো যাই হোক, আবার আমরা আরেকটা করছি, আমরা মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমরা যেইটা আপনাদেরকে শেখাইছি যে দেখেন আমার ব্রেক অফ স্ট্রাকচারও কিন্তু হয়ে গেছে। এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর কিন্তু আমরা এখান থেকে কিন্তু ট্রেডটা নিতে পারতাম। ওকে, তো এবার দেখি যে এটা ব্রেক করে আবার নিচে 10,000 কি 12,000 পর্যন্ত যায় নাকি আবার এখান থেকে উপরে রিটেস্ট করতে আসে। রিটেস্ট করতে আসলে এখানে কত দূর পর্যন্ত আসবে, এখানে রিটেস্ট করবে 18,000, এই যে এই ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত 18,000। আচ্ছা, ব্রেক অফ স্ট্রাকচারটা আরো একটু ইজি হবে, এই যে এখানে ছিল 18,300 কিংবা 18,429। তো এই পর্যন্ত হয়তো বা রিটেস্ট করে আবার মার্কেট হয়তো নিচে চলে আসবে। তো আপনারা যদি কারো শর্ট নিতে না পারেন তাহলে এবার 18,400-তে যাওয়ার পরে তখন দেখবেন যে মার্কেটটা কিভাবে চলতেছে। হ্যাঁ, সেই মুহূর্তে আপনারা কি করবেন, মার্কেটটাকে আবার শর্ট করতে পারবেন। ওকে, তো রেডি হয়ে থাকেন। আবার আমরা এ পাশেও দেখি, এই যে এখানে আমরা আর একটা ম্যাপিং করি, এদিক থেকে ম্যাপিংটা আমরা নিই। দেখেন 3টা। ওকে, তো 3টা রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে দেখেন এটা কিন্তু ছাপায় উপরে চলে গেছে। এবং তারপরে আমরা একটা ভালো একটা একটু মুভ দেখছি কত থেকে 22,323 থেকে আমরা 24,878 পর্যন্ত কিন্তু ভালো একটা মুভ দেখছিলাম। এবং তারপরে আবার যখন নিচে আসছে ঠিক ওই 3টা ব্রেক করে, এই যে দেখেন 1 2 3 3টা ব্রেক করে যে রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে দেখেন এই যে
তো আপনারা যারা মানে ব্রেক অফ স্ট্রাকচার কিংবা মার্কেটের সাইডওয়েজ মার্কেটে যখন বুঝতে পারবেন না, যখন আমাদের নর্মাল মার্কেট থাকবে, আমি নর্মাল ক্যান্ডেলে যাই, যে নর্মাল ক্যান্ডেলে কিন্তু আমি এটা বুঝতে পারতেছেন, নর্মাল ক্যান্ডেল কিন্তু প্রচুর নয়েজ, যে কখন কি হচ্ছে না হচ্ছে। নর্মাল ক্যান্ডেলগুলো কিন্তু এভাবে কিন্তু ম্যাপিং করা যায় না। ওকে, তো আপনারা যদি এভাবে যদি ম্যাপিং করতে চান তো ডেইলিতে এসে এভাবে আবার দেখাই দিই, এই যে থ্রি লাইন, এই যে তিনটা থ্রি, হ্যাঁ 1 2 3 থ্রি লাইন ব্রেক, এটাকে থ্রি লাইন ব্রেকও বলে, আবার লাইন ব্রেকও বলে, কিন্তু এটা মূলত থ্রি লাইন ব্রেক নামে সবাই ডাকে এটাকে। তো এখানে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, this is not a fact. Always the time we have to realize মার্কেট কোথায় যাচ্ছে, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভুল ট্রেড নেওয়ার হাতে থেকে কিন্তু বেঁচে যাব। আর যখনই আমরা একটা ভুল ট্রেড নেওয়ার হাতে থেকে বেঁচে যাব তখনই কিন্তু আমরা ভালো একটা ট্রেড করতে পারবো। ওকে, জাস্ট এই জন্যই আমি কিন্তু সবসময় কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও নিয়ে আসি না, কিংবা কি বলে, সবসময় কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু ভিডিও নিয়ে আসি না, কিংবা লাইভও আসি না। ঠিক যেই মুহূর্তে আপনাদের সামনে আসার দরকার সেই মুহূর্তে কিন্তু আসি। যখন আমি দেখলাম থ্রি লাইন ব্রেক কিন্তু এখানে করে দিছে, তো এখন যদি এটা উপরে রিটেস্ট করতে মেবি আসবে, যখনই রিটেস্ট করতে আসবে তখনই আপনি একটা ট্রেড নেবেন, সেই জন্য জাস্ট আসা। তো যদি তো আমরা এখন একটু কয়েন মার্কেট ক্যাপটা একটু দেখি। তো আমি কিন্তু বলছিলাম যখন 1 টিবির উপরে মার্কেট ক্যাপ থাকবে তখন কিন্তু আমরা একটা ভালো একটাই দেখছিলাম। দেখেন 1 টিবির নিচে যখন চলে আসছে 832 বিলিয়ন মাত্র আছে বর্তমানে টোটাল মার্কেট ক্যাপ, তো মার্কেট তো নিচে আসবেই। আর এফটিটি তো যেটা করছে সেটা তো করছে, এফটিটিকে নিয়ে আর কোনো কথা বলতে চায় না। অলরেডি কিন্তু বাইন্যান্সে কিন্তু এফটিটি ইউএসডিটি যেই কয়েনে যেই ট্রেডটা হচ্ছিল সেটা কিন্তু পুরো সে মানে মার্কেট আউট করে দিয়েছে, পুরো ব্যান। বাইন্যান্স থেকে এখন আর এফটিটি এক্সেল ইউএসডিটিতে কোনো ট্রেড হচ্ছে না। ওকে, যা হোক, তো সে স্ক্যাম নিয়ে কথা নাই বলি, কারণ হয়তো বা হইতে পারে বাইন্যান্সও কিন্তু একদিন স্ক্যামটা করতে পারে। শুধু যে এফটিএক্সি করছে কেউই কিন্তু চিরস্থায়ী না। হ্যাঁ, তো এটা ভাবে কিন্তু ট্রেড করবে না। আর ট্রেড করার একটা নিয়ম আমি এর আগে বলছিলাম যে আপনি $100 বেশি ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করবেন স্পটে, আর ইনভেস্ট করার পরে সেটা থেকে যখনই 20% প্রফিট পাবেন সঙ্গে সঙ্গে সেই প্রফিটটা তুলে নেবেন। ওকে, আর আমরা আরেকটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই থ্রি লাইন চার্ট ব্রেকের পাশাপাশি আপনি ক্যান্ডেলে আসি, আমরা এই থ্রি লাইন চার্ট ব্রেকটা শুধু ডেতেই পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আমরা ডেতে আসি। তো এখানে আরেকটা আমি কিন্তু আমার আরেকটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা কি করে ট্রেডটা নিতে পারি। যেখানেই ফেয়ার ভ্যালু গ্যাপটা হোক না কেন, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু পরে আসে কিন্তু ফুলফিল করে তারপরে কিন্তু মার্কেট উপরে যায়, কিংবা উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে সেটা ফুলফিল করে কিন্তু মার্কেট নিচে আসে। ওকে, তো দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমি এর আগে বলছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপটা কি 1 2 3 তিনটা ক্যান্ডেলের মধ্যে যেই গ্যাপটা থাকে। তো এখানে দেখেন একটা বিগ একটা বাইং ভলিউম আসছিল। তো এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আমরা এখানে ম্যাপিংটা এখান থেকে করি। তো দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু দেখেন আমাদের একটা সব সাদা সাদা সাদা, আই লাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তো এখান থেকে কিন্তু মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে এসে কিছুটা ফুলফিল করার চেষ্টা করছে, কিন্তু ফুলটা কিন্তু অবশ্যই ফুলফিল হবে। ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করার পরেই কিন্তু মার্কেট হয়তো পড়ে যাবে। দেখেন মার্কেট অবস্থা দেখেন 1 আওয়ারে কিন্তু একের পর এক কতগুলো দেখেন রেড ক্যান্ডেল। তো উপরে দেখি আমরা উপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। উপরে 1 2 3 না, তেমন ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সব ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, উপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। আর আমরা যদি এটা আগেও বলছি, যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে না পারি তাহলে আমরা একটা আমাদের এক্সটেনশন আসে, সেই এক্সটেনশনটা ক্লিক করেও কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করতে পারি। এই দেখেন আমি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করছি, সরি, তো আমি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করছি সেটা দেখেন এখানে
অলরেডি কিন্তু এই যে যেগুলো ইয়েলো মার্ক সেইগুলোই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো দেখেন আমি এটা একটু একটু দিক সরাই নিই। এই যে আচ্ছা, এই যে অটোতে দেওয়া রয়েছে, তো সেটা যখন লক করে নেবো তখন সরে যাবে। ওকে, 1 মিনিট। এই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে এই পর্যন্ত, তো জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করছে, তো এটা ফুলটাই করা বাকি। তো লেটস সি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা করে কিনা। আর যখনই আপনারা সমস্যার মধ্যে থাকবেন যে সাইডওয়েজ মার্কেট বুঝতে পারতেছে না, তখন ডেইলি চার্টটা দেখবেন। এইভাবে ডেইলি চার্টটা দেখে জাস্ট শিওর হওয়ার চেষ্টা করবেন যে আমি কখন মার্কেটটাই ইন্টার করব। ওকে, আবার এই যে আমরা লাইন ব্রেকে আসি। লাইন ব্রেক, তো এখনো আমাদের ট্রেড নেওয়ার মতো সময় আসে নাই, মানে বাইং করার সময় আসে নাই। যখনই এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর এই যে 1 2 3 একটু মোটা করে দেখাই দিই। ওকে, এই 1 2 3 এই তিনটা ক্যান্ডেলকে যখনই, আচ্ছা এটা দিয়ে দেখাই দিই, একটা গ্রিন ক্যান্ডেল আসবে এরকম, কারণ এটার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসলো এরকম, যে এইটাকে ছাপাই উপরে চলে গেল, তারপরে আপনি ট্রেড নেবেন। যখনই এটা ছাপাই উপরে মার্কেটটা ক্লোজ হবে, তারপরে কিন্তু অবশ্যই মার্কেট যাবে উপরে। তাহলে কতটুকু যাবে, এটা নর্মালি হচ্ছে, এটা আমরা ম্যাপিং করি, সেটা হচ্ছে যে যতটুকু আমাদের, এটা নিচে গেল সেটা, এই যে প্রাইস রেঞ্জ, যতটুকু আমাদের এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের 50% মেবি যাবে। এটা এখানে নিয়ে যাই, তো এইটা আমরা এখানে দিই। তো 50% যদি ধরি তাহলে আমাদের 25,000 পর্যন্ত। তো এরকম যদি একটা, মানে এই তিনটা ক্যান্ডেলের পর যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা তার পরবর্তীতে এখানে ট্রেড নিলে পরে আমরা হচ্ছে ক্লোজ করবো কোথায়, আমাদের ট্রেডটা 25,447। আর এটা তো অলরেডি এখানে এ পর্যন্ত তো আমাদের যে ম্যাপিংটা হয়ে গেছে, যে আমরা নিচে যাচ্ছি। তো দেখা যাক এখানে কত পর্যন্ত আমরা যাওয়ার পরে আমরা আবার গ্রিন ক্যান্ডেল শুরু করি। তো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আই উইল ট্রাই টু রিসলভ ইউর অল প্রবলেম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড ভিডিওর সঙ্গে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে ভুলবেন না। আমার টেলিগ্রাম আইডিতেও চাইলে